শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে প্রণাম জানিয়ে আমাদের আজকের সান্ধ্যকালীন আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠান আমরা শুরু করছি। ও শ্রী পরমাত্মনে নমঃ। আলোচনা শুরুর পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। গতদিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ১২শ অধ্যায় ভক্তি যুগে ৪ নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা ৫ নম্বর শ্লোক থেকে আলোচনাকে অগ্রসর করব। ৫ নম্বর শ্লোকে এসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ক্লেশঃ অধিকতর তেষাং অব্যক্ত আসক্ত চেতসাং অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভি অব্যপ্যতে। ক্লেশঃ অধিকতর তেষাং অব্যক্ত আসক্ত চেতসাং অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভি অব্যপ্যতে। যাদের মন নিরাকার ব্রহ্মে নিবিষ্ট হয়েছে, তাদের সাধনায় অধিক ক্লেশ হয়। কারণ দেহ অভিমানীদের পক্ষে অব্যক্ত বিষয়ক গতিপ্রাপ্ত হওয়া অতিশয় কষ্টকর। কি বুঝাইতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণ? ভগবান বলছেন যে তার সাকার সগুণ রূপের উপাসনা করা যায়, অপরদিকে তার নির্গুণ নিরাকার রূপের উপাসনা করা যায়। যারা ভক্তিকে প্রাধান্য দিয়েছেন বা ভক্তি পথে সাধন ভজন করেন, তারা সাকার সগুণ ব্রহ্মের উপাসনা করেন। আর কিছু সাধক আছেন যারা ব্রহ্মের নিরাকার নির্গুণ উপাসনা করেন। তো ভগবান বললেন, নিরাকার নির্গুণ উপাসনা করা কষ্টদায়ক। কেন কষ্টদায়ক? তার উত্তরে বললেন, সাধারণ মানুষ সর্বদা দেহ মনের অভিমানে বাঁচে। দেহ এবং মনকে ধরে সাধারণ মানুষ বাঁচে। তাই কিছু নেই, নিরাকার। এই অবস্থায় সাধারণ মন কিছু ভাবতে পারে না, কিছু চিন্তন করতে পারে না। তাই যদি তার সামনে কিছু একটা মূর্তি থাকে, কিছু একটা রূপ থাকে,
রূপের আরাধনায়, সগুণ সাকার কিছুর আরাধনায় সে সর্বদা অভ্যস্ত থাকে। কারণ আমাদের এই জাগতিক জীবনে আমরা যা কিছু করছি সবকিছুই কিন্তু নাম রূপের মধ্য দিয়ে করছি। কিছু ভাবছি, সেটাও নাম রূপের মধ্য দিয়ে ভাবছি। কিছু নেই, এই অবস্থায় ভাবনা করাটা খুব দুষ্কর হয়ে যায়। যদিও দুটি রাস্তা বর্তমান, সাকার সগুণ এবং নিরাকার নির্গুণ। তো নিরাকার নির্গুণ পথে সাধককে কষ্ট করতে হয়। জাগতিক সমস্ত নাম রূপ ইত্যাদির ঊর্ধ্বে মনকে তুলে নিতে হয় এবং এক ব্রহ্মের স্মরণ মননে বা ধ্যানে চিত্তকে নিবিষ্ট করে নিতে হয়। তা সহজ নয়, কারণ মানুষের কাছে সহজ হচ্ছে কিছুকে ধরে, কোনো রূপকে ধরে, কোনো নামকে ধরে অগ্রসর হওয়া। তাই সাধারণ মানুষ সহজে নিরাকার নির্গুণ ব্রহ্মের কথা ভাবতে পারে না, কল্পনা করতে পারে না। তাই ভগবান বললেন, অব্যক্ত ব্রহ্মের সাধনা করা কষ্টকর। আসুন তার পরবর্তী শ্লোক ক্রমশ সংখ্যা 6 এবং 7, সেখানে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, ये तो सर्वाणि कर्माणि मयि संनिश्य मत्पराः अनन्यैव योगेन मम ध्यायन्ते उपासते तेषाम् अहं समुद्धर्ता मृत्यु संसार सागरात् भवामि न चिरात् पार्थो मया आवेशित चेतसाम्। তো এই অধ্যায়ের শুরুতে ভগবান বলেছিলেন, সগুণ সাকার ব্রহ্মের উপাসনা করা সহজ বা শ্রেষ্ঠ বলে তিনি অভিহিত করেছিলেন। 5 নম্বর শ্লোকে এসে ভগবান বললেন, যেহেতু মানুষ দেহ এবং মনের অভিমান নিয়ে বাঁচে, সর্বদা সে নাম রূপের মধ্যে বাঁচে, তাই তার পক্ষে নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করা কষ্টদায়ক হবে। এই দুইটা মধ্যবর্তী একটা রাস্তা ভগবান 6 এবং 7 নম্বর মন্ত্রে প্রকাশ করলেন। তিনি কি বললেন 6 এবং 7 নম্বর মন্ত্রে? যে যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করে, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। ভগবান এখানে জ্ঞান এবং ভক্তির সমন্বয় করে দিলেন। তাই কোনো কোনো মহাপুরুষদের মতে জ্ঞান মিশ্রিত ভক্তি বা ভক্তি মিশ্রিত জ্ঞানই হচ্ছে ঈশ্বর লাভের শ্রেষ্ঠ পন্থা। আর সহজভাবেও যদি আমরা নিজেরা ভাবি যে ঈশ্বরকে কিভাবে লাভ করা যেতে পারে, কিভাবে আত্মবোধ হতে পারে, আত্মজ্ঞান হতে পারে, তাহলে ভক্তিরও প্রয়োজন এবং জ্ঞানেরও প্রয়োজন। জ্ঞানবিহীন ভক্তি পূর্ণ হয় না, আবার ভক্তিবিহীন জ্ঞান শুষ্ক হয়ে যায়, শুকনো জ্ঞান হয়ে যায়, সেই জ্ঞানে রস থাকে না। শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভক্তি সহ জ্ঞান।
বা জ্ঞান সহ ভক্তি। তাই ভগবান বললেন যে সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে দাও। কি কর্ম? যাবতীয় কর্ম, যা আমরা সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করি এবং নিদ্রা যাওয়ার আগ পর্যন্ত করি, এই সমস্ত কর্মগুলিকে ভগবানের সমর্পণ করে দিতে বলেছেন। এবার কিভাবে সমর্পণ করা? সমর্পণ করা যেমন আমরা কিছু মন্দিরে বা অন্য কোনো ধর্মস্থানে সমর্পণ করি, যাকে আমরা প্রণামী বলি, দান বলি, বিভিন্ন শব্দের দ্বারা প্রকাশ করি। যখন আমরা প্রণামী দেই, যখন আমরা দান করি, যা কিছুই দান করি না কেন, সেই দান করা বস্তুর উপর আমাদের আর কোনো অধিকার থাকে না। যাকে দান করলাম সেই বস্তুর অধিকারী হয়। ওই কথাটাকেই আমরা যদি আমাদের কর্মজীবনে নিয়ে আসতে পারি তবেই হয়ে গেল। যদি কর্ম শুরু করার সঙ্গে সঙ্গে, যেমন সকালে ঘুম থেকে উঠার সাথে সাথেই যদি ঈশ্বরকে স্মরণ করে এই দিনটি ঈশ্বরের নামে উৎসর্গিত করে দেই, ঈশ্বরের নামেই সমর্পিত করে দেই, দিনের শুরুটাই ঈশ্বরকে সমর্পণের মাধ্যমে হলো, তারপর যে কোনোই কাজ করি না কেন সমস্ত কাজ ঈশ্বরকে স্মরণ করেই করা। আমি স্নান করছি, আমি বাথরুম যাচ্ছি, আমি খাবার খাচ্ছি, আমি বাজারে যাচ্ছি, আমি অফিস যাচ্ছি, আমি ছেলে মেয়েকে পড়াচ্ছি, আমি রান্না বান্নার কাজ করছি, সমস্ত কাজই ঈশ্বরের জন্যই মানুষ করে। একদম সহজ ভাবেও যদি আপনারা ভাবেন, দেখবেন প্রতিটি কর্ম ঈশ্বরের জন্যই করা হচ্ছে। শুধু আমরা অজ্ঞানীরা জানি না বলি, বুঝি না বলি ভাবি কর্মগুলি আমরা নিজে নিজে করছি। দেখুন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, কেন ঘুম থেকে উঠলেন? কে আপনাকে ঘুম থেকে তুলে দিল? আজ রাত্রে অনেক মানুষ ঘুমাবে, তার মধ্যে 10 লক্ষ মানুষ, প্রায় 10 লক্ষ মানুষ কালকের সকালের সূর্য দেখবে না। তারা দেহ রাখবে। তো ওই 10 লক্ষ মানুষকে ছাড়িয়ে আপনি আমি কাল, আগামীকাল হয়তোবা জাগ্রত হব, জেগে উঠবো। কার কল্যাণে? ঈশ্বরের কল্যাণে, ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের আশীর্বাদে। কারণ যে শ্বাস প্রশ্বাস বইছে এই মুহূর্তে, সেই শ্বাস প্রশ্বাস আগামীকাল সকাল অবধি যদি কন্টিনিউ থাকে তবেই আমরা উঠব। আর এই শ্বাস প্রশ্বাসের মালিককে? শ্বাস প্রশ্বাস পাচ্ছি কোথা থেকে? ঈশ্বর থেকেই। ঈশ্বর এই জগতে ভরপুর বাতাস রেখেছেন, বায়ু রেখেছেন। কি আশ্চর্য ব্যাপার নয় যে এই বায়ুমণ্ডলের বায়ুকে, বায়ুর মধ্যে ভগবান আমাদের দেহের জন্য যে প্রয়োজনীয় অক্সিজেন তাহা মজুদ রেখেছেন। তা এমন ভাবে মজুদ রেখেছেন যে অক্সিজেন খুঁজে খুঁজে আমাকে শ্বাস নিতে হয় না, যে আমি এখানে বসে আছি, এই জায়গায় অক্সিজেন নেই, ঘরের ওই কোনায় অক্সিজেন, ওইখানে গিয়ে শ্বাস নিতে হবে। এই রকম কিন্তু ভগবান করেননি। ভগবান বায়ুর মধ্যে অক্সিজেন এমন ভাবে মিলিয়ে মিশিয়ে রেখেছেন যে আমার জীব যেখানেই থাকুক, সে যেখানেই
যে অবস্থাতেই থাকুক, যেমন ভাবেই থাকুক, যদি তার হৃদযন্ত্র কাজ করে, সে বাতাস যদি গ্রহণ করতে পারে, অক্সিজেন পেয়ে যাবে। ইহা কি ঈশ্বরের করুণা নয়? ঈশ্বরের অনুগ্রহ নয়? এই সাধারণ ঘটনাগুলিকে যা প্রতিনিয়ত আমরা ব্যবহার করছি, সেখানে ঈশ্বর পুরোপুরি উপস্থিত রয়েছেন। কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করছি, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, ভগবান ব্যবস্থা করে রাখলেন। আমি যা ত্যাগ করছি তা গ্রহণ করার জন্য গাছপালা তৈরি করে রাখলেন, যাতে আমার অসুবিধা না হয় শ্বাস নিতে। যদি এই ব্যবস্থাটি না থাকতো, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার জন্য যদি গাছপালা না থাকতো, তাহলে কি না মুশকিল আমাদের হতো। একটু ভাববেন এই সাধারণ সহজ সরল কথাগুলিকে। তো ঈশ্বর আমাদের সঙ্গে সর্বদা রয়েছেন। তাই যা বলছিলাম, সকালে উঠেই ঈশ্বরের নামে দিনটিকে সমর্পণ করে দিন। ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন যে, হে ভগবান, তোমার জন্য আরেকটি দিন আজ পেয়েছি। তো যার জন্য দিন পেয়েছেন, তার জন্য কি কিছু করবেন না? এমনিতে তো আমাদেরকে কেউ যদি আর্থিকভাবে সাহায্য করে, কেউ যদি আমাকে একটি উপহার দেয়, কেউ যদি আমার একটুখানি প্রশংসা করে, আমি তো তার জন্য উঠে পড়ে লেগে যাই, তাকে খুশি করার জন্য। অথচ যিনি একটি দিন আমাকে উপহার দিলেন, তার জন্য কিছু করার দায়িত্ব কি আমাদের নেই? এই কথাটা যেন আমরা স্মরণ রাখি। তাই ঈশ্বরকে দিনটি সমর্পণের মাধ্যমে তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে দিনের সমস্ত কাজগুলি করুন এবং সর্বদা তাকে স্মরণে রাখুন। যেই কাজ করছেন তাকে স্মরণ করে করুন, শেষ হয়ে গেলে তাকে সমর্পণ করে দিন। অর্পণ করা, অর্পণম অস্তু সমর্পণম অস্তু, এই সহজ সাধারণ ভাবটিকে ধারণ করতে হবে। কিছু করি আর কিছু নাই বা করি, ধ্যান ধারণা যদি নাই করতে পারি, শাস্ত্র অধ্যয়ন যদি নাই বা করতে পারি, সৎসঙ্গ যদি নাই বা করতে পারি, তথাপিও সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে দিনটি সমর্পণ করা, তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করা এবং যে যে কর্মগুলি করব, সেই কর্মগুলি তাকে স্মরণ করে করব, শেষ হলেই তাকে সমর্পণ করে দেব। এই কথাটাই ভগবান বলছেন, ये तु सर्वाणि कर्माणि, যে তার সমস্ত কর্ম ময়ি সংন্যস্য, আমাতে সমর্পণ করে, মত পরাহা, আমার পরায়ণ হয়ে, অর্থাৎ মত পরায়ণ হয়ে। মত পরায়ণ মানে ঈশ্বরের প্রতি বিশেষভাবে নিবিষ্ট হয়। অনন্যৈব যুগেন মাম ধায়ন্তে উপাসতে, এবং
অনন্যৈব যুগেন, যুগেন মানে যুক্ত হয়ে। স্মরণ, যুক্ত হব কিভাবে ঈশ্বরের সঙ্গে? এবার আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আছি ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। তাই আপনারা আমার কথা, অর্থাৎ আমার মুখ দিয়ে যে বেরিয়ে আসছে সেগুলি আমার কথা নয়, আমাকেও সেই একই ঈশ্বর কথা বলাচ্ছেন। তো এই মুখ দিয়ে যে কথাগুলি বেরুচ্ছে, যে শব্দগুলো বেরুচ্ছে, যে আওয়াজগুলো বেরুচ্ছে, সেইগুলি ফেসবুক বা ইন্টারনেটের মাধ্যমে আপনার কাছে পৌঁছাচ্ছে। অর্থাৎ আমি এবং আপনি সংযুক্ত হয়ে আছি, যুক্ত হয়ে আছি। ঈশ্বরের সঙ্গে এরকম কোন ইন্টারনেট ব্যবস্থা থাকে না যেখানে আমরা যুক্ত হয়ে যাব। ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া আন্তরিকভাবে হয়, ঈশ্বরকে স্মরণের মাধ্যমে হয়। আর ঈশ্বর আপনার আমার মধ্যে এই মুহূর্তে যে দূরত্ব রয়েছে, সেই রকম দূরত্ব নেই। দূরত্ব নেই বলে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয় না, মাইকের প্রয়োজন হয় না, গাড়ির প্রয়োজন হয় না, কিছুর প্রয়োজন হয় না। শুধুমাত্র তার নাম স্মরণেই তার সঙ্গে যুক্ত হওয়া যায়। যদি এখন ইন্টারনেট না থাকতো, তাহলে আমি এই আমার ঘরে বসে যদি চিৎকারও করতাম, আপনার কাছে এই চিৎকার পৌঁছাতো না। তাই জাগতিক যে দূরত্ব, ব্যক্তি থেকে যে দূরত্ব, স্থান থেকে যে দূরত্ব, সেই দূরত্বকে যদি যুক্ত করতে হয়, তাহলে কিছু একটা সাধনের প্রয়োজন। বর্তমানে ইন্টারনেট সাধন, এই সাধনের মধ্য দিয়েই সৎসঙ্গ নামক সাধ্য কর্মটি সাধিত হচ্ছে। ঠিক একইভাবে ঈশ্বরকে স্মরণ করাই হচ্ছে সাধন বা সাধনা। আর এই স্মরণ সাধনার মধ্য দিয়ে ঈশ্বর সাধনার মূল উদ্দেশ্য হচ্ছে সাধ্যে পৌঁছানো। তো স্মরণ সাধনার মধ্য দিয়ে সাধ্য ঈশ্বরে আমরা পৌঁছাতে পারি। সেই তো ভগবান বললেন, তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো, আমার পরায়ণ হও, অনন্য ভক্তির সঙ্গে অনন্য নিষ্ঠার সঙ্গে আমার সাথে যুক্ত হও এবং আমার উপাসনা করো। এই উপাসনা বলতেই আবার আমরা বুঝে ফেলি উপবাস করব, পূজা করব, ইত্যাদি ইত্যাদি। এইগুলোরও প্রয়োজনীয়তা আছে, কিন্তু এইগুলোই শেষ কথা নয়। সগুণ সাকার ব্রহ্মের উপাসনায় পূজা অর্চনা ইত্যাদির প্রয়োজন। কেন প্রয়োজন? পূজা অর্চনার মধ্য দিয়েই ঈশ্বরের সঙ্গে আপনি যুক্ত হবেন, আপনার এক সম্পর্ক গড়ে উঠবে। যারা ঘরে গোপালের সেবা দেন, কৃষ্ণ পূজা করেন, তারা ওই ছোট্ট গোপালের মূর্তিকে ধরে বাৎসল্য বশেই হোক, মধুর ভাবেই হোক, সৌখ্য ভাবেই হোক, এক সম্পর্ক স্থাপন করছেন।
আর ওই সম্পর্কের নিবিড়তার মধ্য দিয়ে ঈশ্বরীয় আনন্দ উপভোগ করছেন। এই আনন্দ কতক্ষণ থাকে? সারাক্ষণ তো একজন গোপালের সামনে বসে থাকতে পারেন না, সারাক্ষণ তো একজন পুজো দিতে পারেন না। কিন্তু এই ব্যবস্থাপনাটিকে ধরে ভক্তিপথে যারা রয়েছেন তারা সারাক্ষণ গোপালের কথা যদি চিন্তন করতে থাকেন, মনন করতে থাকেন, স্মরণ করতে থাকেন, অর্থাৎ দিনের কেন্দ্রবিন্দুতে যদি গোপাল থাকেন, তাহলে একবার শুধু ভাবুন, তিনি যে কর্মই করছেন না কেন সব গোপালকে ঘিরে করছেন। আমরা কিছু কিছু মানুষ আবার ওইখানে গোপাল সেবার নামে, গোপালের পূজা অর্চনার নামে বড্ড বেশি নিজেদেরকে ধার্মিক প্রতিষ্ঠা করতে চাই। আমাকে ধরিস নে, আমাকে ছুস নে, আমার গোপাল। এর ফলে দেখবেন কিছু কিছু গোপাল প্রেমীদের মধ্যে এক ভয়ঙ্কর ভাব পরিলক্ষিত হয় যে গোপালই সবকিছু, পৃথিবীর মানুষ, জীব জন্তু আর যেন কিছু নয়। মানুষের প্রতি তার প্রেম ভালোবাসা নেই, জীবজন্তুর প্রতি প্রেম ভালোবাসা নেই, সমস্ত ভালোবাসা যেন গোপালের জন্য। এই ভাব কিন্তু ঠিক নয়, এই ভাব কিন্তু ঠিক নয়। কেন ঠিক নয়? ঈশ্বর সর্বব্যাপ্ত, সর্বগত। গোপালের মূর্তিকে অবলম্বন করে কৃষ্ণত্বকে নিজের মধ্যে জাগ্রত করা, কৃষ্ণত্ব এবং কৃষ্ণ এই দুটির মধ্যে তফাৎ রয়েছে। কৃষ্ণ নাম, কৃষ্ণত্ব সেই নামের ভিতরে যে মধুর দৈব গুণগুলি রয়েছে তাকে ইঙ্গিত করে। গোপাল সেবার মাধ্যমে নিজের মধ্যে দৈব গুণগুলিকে জাগ্রত করা। দৈব গুণীমান জাগ্রত মানুষ পৃথিবীর সব কিছুকে ভালোবাসে, শুধু গোপাল ঠাকুরকে ভালোবাসে না, সব কিছুকে ভালোবাসে। সে সব কিছুর মধ্যে গোপালকে দেখতে পায়। দুর্ভাগ্যবশত কিছু ভক্তি যোগীরা রয়েছেন, তারা শুধু গোপালকে দেখতে পান, সবকিছুর মধ্যে গোপালকে দেখতে পান না। সবকিছু তারা আলাদা আলাদা দেখেন, আর তার ঠাকুর ঘরের গোপালকে শুধু গোপাল দেখেন। এইখানেই তারা কিন্তু আধ্যাত্মিক সমৃদ্ধির পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তো ভগবানে গীতায় উল্লেখিত বাণীগুলিকে যথার্থভাবে গ্রহণ করতে হবে। মতপরায়ণ কথাটার অর্থ ইহা নয় যে কৃষ্ণকে বা গোপালকে পূজার ঘরের মধ্যে আবদ্ধ করে দেবেন, শুধু উনাকে এই মূর্তিটাকেই ভালোবাসবেন, তা নয়। জীবনের সর্বক্ষেত্রে, সর্বকর্মে, সর্বজীবে সমদর্শী হতে হবে। সর্বত্র গোপালকে দেখতে হবে, সবার নিকট সমপ্রেম
বিলিয়ে দিতে হবে। এই হচ্ছে উপাসনা করার মূল উদ্দেশ্য। তো ভগবান বললেন, যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে আমার পরায়ণ হয়ে থাকে এবং অনন্য তার সঙ্গে আমার সঙ্গে যুক্ত হয়ে আমার উপাসনা করে, তাদেরকে আমি সমুদ্ধর্তা উদ্ধার করি, তাদেরকে আমি উদ্ধার করি। কোথা থেকে? মৃত্যু সংসার সাগরা, মৃত্যু সংসার সাগর থেকে। এবার এই মৃত্যু সংসার সাগর কি? আমরা সবাই ভব নদী, ভবসাগর ওই একই। এই লোকটাই মৃত্যু লোক। এখানে যারা জন্মাবে, যা কিছু জন্মাবে তার মৃত্যু হবে। আমার দেহ জন্মেছে, আপনার দেহ জন্মেছে, তার মৃত্যু হবে। কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের বিবেক, বৈরাগ্য, চৈতন্য থাকে। তৎসঙ্গে আমাদের মধ্যে ষড়রিপুও থাকে। আমরা ষড়রিপুর দ্বারা কবলিত হয়ে যাই। দৈব গুণ, বিবেক, বৈরাগ্য, ক্ষমা, সরলতা, এগুলোকে আমরা ভুলে যাই। কামনা বাসনায় আসক্ত হয়ে ষড়গুণের দ্বারা, ষড়রিপুর দ্বারা পরিচালিত হয়ে আমরা জীবনের প্রতিটি স্টেপে দুঃখ, কষ্ট, লাঞ্ছনা উপভোগ করছি। এই জীবনের প্রতি আমরা বীতশ্রদ্ধ হয়ে উঠি। জীবনটা যেন আমাদের কাছে অসহ্য বোধ হয়। তাই দিকে দিকে মানুষের একই সুর, একই স্বর। পৃথিবীটা যেন জঞ্জাল সম হয়ে গেছে। সর্বদা আমরা সবাই অজ্ঞানীরা দোষারোপ করছি একে অন্যকে। আমার জীবন, আমার এই অবস্থার জন্য জগতের মানুষ দায়ী। শুধু অভিযোগের পর অভিযোগ চালিয়ে যাচ্ছি, কিন্তু কখনো নিচের দিকে তাকাই না, নিজের দিকে তাকাই না। সর্বদা বহির মুখ দিকে আমরা তাকাচ্ছি। দেখলাম মাছ কিনতে গিয়েছি, মাছওয়ালা আমার কাছ থেকে 10 টাকা বেশি নিয়ে নিয়েছে, আমাকে ঠকিয়ে দিয়েছে, দেখতে পেয়েছি। ইহা বহির দৃষ্টি। মাছওয়ালাকে আপনি 10 টাকা বেশি দিতে গেলেন কেন? নিজেকে আমরা প্রশ্ন করি না। আমাকে পচা মাছ দিয়ে দিয়েছে, আমি দেখে আনি নাই কেন? এই প্রশ্ন কিন্তু আমরা করব না। আমরা মাছওয়ালাকে গালাগাল দেব, আমরা নেতাকে গালাগাল দেব। যে নেতাকে আমি ভোট দিয়েছি, আমরা সবাই ভোট দিয়েছি, ওই নেতাকে আমরা গালাগাল দেব, সে আমাদের কাজ করছে না। কতজন আছি আমরা যে নেতা নির্বাচনের সময় জেনেছি যে যারা প্রার্থী হয়ে দাঁড়িয়েছে তাদের মধ্যে সৎ মানুষ কোনটি? সৎ মানুষের আমরা বিচার করতে যাইনি। আমরা বিচার করেছি জাতির বিচার, ধর্মের বিচার, রাজনৈতিক দলের বিচার, আমার ব্যক্তিগত লাভালাভের বিচার। আর এই সমস্ত বিচার করে আমি বুট্টি দিয়ে এসছি। আমি তো সৎ মানুষকে বুট্টি দেইনি।
তো আমি আমার যে বিচারের দ্বারা ভোটটি দিয়েছি সেই বিচার অনুসারেই তো আমি সেই নেতা থেকে আশা করব। যদি আমার ব্যক্তিগত লাভালাভের জন্য যদি 50 টাকার বিনিময়ে আমি ভোটটি দিয়ে এসছি, তাহলে ওই নেতার কাছে তো চাওয়ার মতো আমার আর কিছু থাকলোই না। কারণ আমার ভোটের দাম আমি 50 টাকায় বিক্রি করে দিয়েছি। যদি আমি 1 কাপ চায়ের বিনিময়ে ভোটটি দিয়ে এসেছি, তাহলে ওই নেতার কাছে চাওয়ার তো আমার আর কিছু থাকে না। আমি 1 কাপ চায়ের বিনিময়ে ভোটটি বিক্রি করে এসেছি, কিন্তু এরপরও আমরা নেতাকে গালাগাল দিতে থাকি, নিজের দিকে একবারও তাকাই না যে আমি ভোটটি কেন দিয়ে এসেছি, কি বিচার করে, কি বিবেক কাজে লাগিয়ে ভোটটি দিয়েছি। ঠিক তদ্রূপ ভাবে নিজ নিজ পরিবারেও আমরা ঠিক এইরকম একে অন্যকে দোষারোপ করে চলছি। কম বেশি আমরা সবাই দোষী, এইটা স্বীকার করতে হবে। যদি আপনি অশান্তি বোধ করছেন, যদি আপনি দুঃখ বোধ করছেন, তাহলে নিজেকে দোষী সাব্যস্ত করুন। আর যদি আপনি দুঃখ, অশান্তি, ঈশ্বরের কৃপায় এই বোধ আপনার মধ্যে কমে এসছে, কমে তখনই আসবে যখন নিজেকে আপনি বোধ করতে পারবেন, এগুলি দোষী সাব্যস্ত করতে পারবেন। নিজেকে নিজে দোষী সাব্যস্ত করা পৃথিবীর কঠিনতম কাজ। এই কাজটি করতে হবে। তো ভগবান বললেন, এই যে তুমি দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, এই মৃত্যুর সংসারে থেকে আমি তোমাকে উদ্ধার করব। মানে কি? আমরা যখনই ভগবানের সমর্পিত হয়ে যাব, 100% সমর্পণের অনেক ব্যবস্থা আমরা করে নিয়েছি, নিজ নিজ ব্যবস্থা। পূর্ণ সমর্পণ করতে হবে। কিছু সমর্পণ করব না, এরকম হয় না। একটি উদাহরণ, যেমন আপনি কাউকে কিছু দান করে দিলেন, দান করার পর ধরুন আমাকে একটি শার্ট দান করলেন, শার্ট গিফট করলেন, আপনি কি মন থেকে ছেড়ে দিতে পারছেন? আপনি ওই শার্টটি থেকে নিজের অধিকার, নিজের চাওয়া পাওয়া সব শেষ করে আমাকে দিয়েছেন। আমরা সাধারণত পারি না। কাশীর নদীর ঘাটে এক সন্ন্যাসী বসে আছেন। তাদের তো কিছু চাই না। ঠান্ডা দিন, তো এক ধনী দম্পতি সেদিকে হাঁটছিলেন। কথাটা ভালো করে যেন আমরা লক্ষ্য করি। সন্ন্যাসী বসে আছে, সে তার মনে তার মতো করে সে বসে আছে। শীত উষ্ণ সুখ দুঃখ দা, তার শীত নাই, গরম নাই, সুখ নাই, দুঃখ নাই, এই উদাসীন অবস্থায় সে বসা। ধনী দম্পতি হাঁটছেন, উনার তো শীতও আছে, গরমও আছে, সুখও আছে, দুঃখও আছে। সেই অভিজ্ঞতা অনুসারে তারা তাকে একখানি পশমি চাদর গিফট করলেন। কিসের জন্য? যে তারাও ঠান্ডা বোধ করছেন, সন্ন্যাসীটিও হয়তো ঠান্ডা বোধ করছে, তাই তাকে পশমি চাদর দিলেন।
সন্ন্যাসীর আদৌ ঠান্ডা লাগছে কিনা সেটা সন্ন্যাসী জানবেন, আমরা বুঝবো না। তো সন্ন্যাসী চাদরটি পেয়ে তার নিজের পাচার তলায় ঢুকিয়ে দিল। এই দেখে তো ওই দম্পতি একদম রেগে ফায়ার। সন্ন্যাসীকে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি যে আপনাকে চাদরটা দিলাম, এত দামি চাদর, আর আপনি এটা বালুর মধ্যে গুজে এখানে বসে পড়েছেন। সন্ন্যাসী কোনো উত্তর দিলেন না, চাদরখানা ঢিল দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। ওই দম্পতির সম্মানে লাগলো আরো বেশি। তারা সন্ন্যাসীকে বাক্যবাণে আক্রমণ করলেন, আপনি কি কাজ করলেন, আপনাকে এত দামি একটা চাদর দিলাম। সন্ন্যাসী বললেন, তুমি আমাকে কিছু দাওনি, যদি দিতে সেই দেওয়া বস্তুর উপর তোমার কোনো অধিকার থাকতো না, তোমার কোনো ছাওয়া পাওয়া থাকতো না। আমি আর ব্যবহার কিভাবে করছি সেটা আমার বিষয়। তুমি কেন আমাকে শিক্ষা দিতে এসছো, এত টাকার চাদর, এটা এই জন্য করতে হবে, ওই জন্য ব্যবহার করতে হবে। তোমার কাজ দেওয়ার শেষ, এরপরে আমার কাজ আমি কি করবো আমি জানি। এই বলে সন্ন্যাসী চুপ হয়ে গেলেন। তো যদি আমরা একটা দান সম্পূর্ণতার সঙ্গে করতে না পারি, আর ঈশ্বরে নিজেকে সমর্পণ করা আরো কিছু কঠিন বিষয় নয় কি? এই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। পূর্ণ সমর্পণ করলেই আমাদের মধ্যে দৈব গুণগুলি বিকশিত করেন ভগবান, যেগুলি অলরেডি আমাদের মধ্যে আছে, বর্তমানে চাপা পড়ে আছে। শুধু সমর্পণের মধ্য দিয়েই ভগবান ওই দৈব গুণগুলি আমাদের মধ্যে প্রকাশ করেন। আর এই দৈব গুণ যখন প্রকাশ হয়, আমরা আত্মসাক্ষাৎকার করতে পারি। আর যার আত্মসাক্ষাৎকার হলো, যার ঈশ্বর লাভ হলো, যার ঈশ্বর দর্শন হলো, সেই একমাত্র এই মৃত্যু সাগর পাড়ি দিতে সমর্থ হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমাতে সমর্পিত হয়ে, অনন্য ভাবে যুক্ত হয়ে কেউ যদি আমার উপাসনা করে, আমি তাকে এই মৃত্যু সাগর থেকে উদ্ধার করি। অর্থাৎ জীবিত অবস্থাতেই আপনি আনন্দ এবং শান্তির সঙ্গে জীবন যাপন করবেন। দুর্ভাগ্য, আমাদের মতো যারা অজ্ঞানীরা রয়েছেন, তারা এইসব শ্লোকের প্রকৃত অর্থ না জেনে সারাদিন কাসর ঘণ্টা নিয়ে ব্যস্ত ঠাকুর করে। গোপালকে এই খাওয়াবো, গোপালকে ওই খাওয়াবো, এই করব, সেই করব। এইগুলির জন্য ভগবান এইভাবে সেবা চাননি। ভগবান এইভাবে সেবা কখনো চাননি। এই গীতাতেই ভগবান উল্লেখ করেছেন, পাবো আমরা, আমাকে জল দিয়ে দিও, জল না তাকে ফুল দিয়ে দিও, ফুল না তাকে পাতা দিয়ে দিও, পাতা নাও কিছুই না তাকে মনটা দিও। ভগবান মনটা চান, ওই মনটা ভগবানকে দিয়ে দিতে হবে। যারা মন দিতে জানে তারাই আসল প্রেমী, তারাই আসলত ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকে। কাসর ঘণ্টা বাজিয়ে বিভিন্ন ধরনের ব্যঞ্জন রান্না করে শুদ্ধতা এবং
শুচিবায়ু তাকে সঙ্গে নিয়ে ঈশ্বরকে পাওয়া সম্ভব নয়। যদি ঈশ্বর লাভ করতে হয়, শুদ্ধ মন, সমর্পিত মন, ইহাই যথেষ্ট। আর সবচেয়ে কঠিন ইহা। পঞ্চব্যঞ্জন রান্না করা সহজ, বিভিন্ন উপাচারে ভগবানের পূজা করা সহজ, বিভিন্ন ফুল, কাসর, ঘণ্টা ইত্যাদির আয়োজন করে ধুমধামে ভগবানের পূজা করা সম্ভব। কারণ এই সমস্ত কিছু বাহ্যিক বস্তু, আর বাহ্যিকতায় আমাদের মন সর্বদাই যুক্ত হয়ে থাকে। আমরা সব সময় বাহ্যিক বস্তুকে ধরেই বেঁচে থাকি। এই যে আমরা সবাই বেঁচে আছি, এই মুহূর্তে কিছু ধরে বেঁচে আছি। এই যে আপনি এখন মোবাইলকে ধরে বেঁচে আছেন, যাই হোক এটা সৎসঙ্গ ভালো। এই অনুষ্ঠানটির পরে কি নিয়ে বেঁচে থাকবেন? আপনার ছেলে, মেয়ে, শ্বশুর, শাশুড়ি, স্বামী, ঘর, বাড়ি, টাকা পয়সা, এত গাড়ি, এত জমি, এইগুলিকে ধরে ধরে থাকবেন। এই সমস্ত ধরাকে ছেড়ে দিতে হবে, ধরতে হবে শুধু ঈশ্বরকে। আমরা অনেক কিছুকে ধরে রেখেছি, ধরেও শান্তি নেই। কেন শান্তি নেই? অনেক কিছুকে যখন ধরা যায়, তা ধরতে বড় কষ্ট হয়। একসঙ্গে অনেক কিছুকে ধরে রাখা সম্ভব নয়। যেমন কোথাও আপনি যাচ্ছেন, তো আপনার কাছে একটা ব্যাগ থাকে, বড় ব্যাগ, কাপড়, জল, খাওয়ার, সোনা গয়না, টাকা পয়সা ধরে রেখেছে। তা যদি মাথায় উঠিয়ে রাখেন কি হবে? আপনার মাথায় বয়ে বয়ে চলছেন, কত বোঝা মনে হয় না? কত কষ্ট মনে হয় না? ওই মাথার বোঝাটা যখনই রাখেন ট্রেনে, তখন একটু শ্বাস ফেলান, আহা শান্তি পাওয়া গেল। এইভাবেই মনেতে আমরা অনেক অনেক বোঝা ধরে রেখেছি, তাই মন অশান্ত হয়ে আছে, ভারাক্রান্ত হয়ে আছে। মনের এই বোঝাগুলিকে, এই ধরাগুলিকে শিথিল করে দিতে হবে। এগুলো কোথাও যাবে না, থাকবে আপনার কাছে। শিথিল করে দিন, ঈশ্বরকে ধরুন। তাহলে আর জীবন বোঝা হবে না, জীবন হালকা হয়ে যাবে, সহজ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, আনন্দময় হয়ে যাবে। আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। যারা যারা আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। সকলের হৃদয়স্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।